আসসালামু আলাইকুম। লিসাস কিচেনে জানাই সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি আপেলের আচারের রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে নিয়েছি 10-12টার মতো গ্রিন আপেল। আর আপেলগুলোকে বড় সাইজে টুকরো করে কেটে পানির মধ্যে লবণ আর লেবুর রস দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর পানি ঝরিয়ে একটি ট্রের মধ্যে রেখে টিস্যু দিয়ে আপেলগুলো থেকে সব পানি উঠিয়ে নিয়েছি। এখন আচারের জন্য একটি মশলা তৈরি করব। তার জন্য কয়েকটি শুকনো মরিচ দিয়েছি আর 2 টেবিল চামচের মতো পাঁচফোড়ন দিয়েছি, আস্ত পাঁচফোড়ন। এগুলোকে 2 মিনিটের জন্য টেলে নিব, তারপর গুঁড়ো করে নিব। অন্য পাত্রে 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিব। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো আস্ত পাঁচফোড়ন। দিয়ে দিব 1 টেবিল চামচের মতো গ্রেট করা রসুন আর 2 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে একটু ভেজে নিব। আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন জিরার গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাগুলোকে ভেজে নিব। তারপর দিয়ে দিব আপেলগুলাও। দিয়ে আপেলটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব 2 টেবিল চামচের মতো লবণ, কয়েকটা শুকনো মরিচ কুচি, ঝালটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আর দিয়ে দিব গুঁড়া করা মশলাটা 2 টেবিল চামচের মতো, আর 1 টিস্পুনের মতো সরিষা বাটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। আপেলটা কিছু সিদ্ধ হয়ে গেলে 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিব আর হাফ কাপের মতো হোয়াইট ভিনেগার দিয়ে দিব। দিয়ে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আপেল থেকে সমস্ত পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি 3-4 ঘন্টার জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। অন্যদিকে আমি আচারের জন্য একটি স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য এখানে দিয়েছি হাফ কাপের মতো সরিষার তেল, টিস্পুন মেথি, হাফ টিস্পুন জিরা আর হাফ টিস্পুন কালি জিরা, আর দিয়ে দিব আস্ত একটি রসুন কুচি দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। তারপর দিয়ে দিব কিছুটা শুকনো মরিচ কুচি, আর দিয়ে দিব হাফ টিস্পুনের মতো চিলি পাউডার, হাফ টিস্পুনের মতো ধনিয়ার গুঁড়া, হাফ টিস্পুনের মতো জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেলে আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আর আচারটা ঠান্ডা হওয়ার পর আমি একটি কাচের জারের মধ্যে আচারগুলিকে ভরে নিব। সমস্ত আচার ভরে নেওয়ার পর মশলা যে তৈরি করেছিলাম সেটা এর উপর দিয়ে দিব। এর ফলে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকবে আর আপনারা অনেক দিন খেতে পারবেন। আর এই তো হয়ে গেল খুবই মজাদার একটি আপেলের আচার। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।